আজকের দিনে ছাত্রছাত্রীরা এমন একটা সময়ে পড়াশুনো করছে যেখানে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন কিংবা ইন্টার্নশিপেও এআই ঢুকে পড়েছে। এখন প্রশ্নটা হলো যে এটা কি শুধুমাত্র শর্টকাট নাকি কাজ শেখারই একটা টুল? আমরা এই মুহূর্তে রয়েছি প্র্যাক্সিস বিজনেস স্কুলে। কথা বলবো এখানকারই এক শিক্ষার্থী অনন্যার সঙ্গে। জেনে নেব ওর বাস্তব অভিজ্ঞতা কি বলে। চলো। অনন্যা, আমরা তো এআই নিয়ে কথা বলবো, তো তোমার রিসার্চ বা যখন ইন্টার্নশিপ করছিলে তখন এআই টুল বলতে নিশ্চয়ই ব্যবহার করেছো তুমি, তো কোন টুলগুলো ইউজ করেছো? এআই আমাদের কারিকুলামে খুব ভালোভাবে ইন্টিগ্রেট করা আছে আর এআইয়ের ইউজেজ অনেক ভালো। অ্যান্ড অ্যাজ এ বিজনেস স্কুল স্টুডেন্ট আমাদের একটাই মন্ত্রা থাকে যে আমরা এফিশিয়েন্ট কাজ তো ডেলিভার করবোই, বাট ইন প্রপার টাইম ফ্রেমেও করব। তো এআই টুলসের আসার পর এই কাজটা অনেক ইজি হয়ে গেছে। যেমন লাস্ট উইক আমাদের মার্কেটিং ক্লাব থেকে একটা ইভেন্ট করা হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট মেকিং, যেখানে আমরা পপুলার ব্র্যান্ডস দিয়েছিলাম। অ্যান্ড আওয়ার স্টুডেন্টস ওখানে খুব সুন্দর, খুব ইউনিক অ্যাডস ক্রিয়েট করেছিল ইউজিং টুলস লাইক ন্যানো বানানা, জেমিনি, ভিও। সো এইসব টুলসগুলোর জন্য আমরা যে ক্রিয়েটিভিটি পাচ্ছি সেটা আগে পসিবল হতো না। বাট নাও উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ এআই এটা নট অনলি ক্রিয়েটিভিটি এনেছে, বাট অনেক নতুন ইনসাইট, অনেক নতুন ভিশন আমাদেরকে দিয়েছে। সেটা বুঝলাম, কিন্তু ধরো একটা রিপোর্ট লেখা বা মার্কেট রিসার্চ করছো, সেখানে তোমার তো অবভিয়াসলি নিজের একটা জায়গা থাকবে, তোমার নিজের ইন্টিগ্রেশন থাকবে, কিন্তু এআই এর ইন্টিগ্রেশন, এআইকে ঠিক কোন জায়গাটাই তোমাদের বেশি করে লাগে? যখন আমরা কোনো রিসার্চ বা প্রজেক্ট পাই তো ফার্স্ট স্টেপ আমাদের এটাই থাকে কি আমরা নিজে ভাবি, কারণ এআই ইজ এ টুল, ইজ অলওয়েজ দেয়ার। বাট অ্যাজ এ স্টুডেন্ট আমাদের ফ্যাকাল্টিজরাও এটাই আমাদের মোটিভেট করে যে ফার্স্টে আমাদের প্রবলেমটাকে বুঝতে হবে, কি ডেটা আছে। ওই ক্ল্যারিটিটা চলে এলে আমাদের যে ওভার ডিপেন্ডেন্সি অন এআই এটা আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা মোর ক্লিয়ার থাকতে পারি নিজের কী প্রজেক্ট আমরা করছি। অ্যান্ড দেন কামস দ্য ইউজ অফ এআই টুলস। তো ফার্স্টে আমরা ডেটাটাকে আন্ডারস্ট্যান্ড করি, কী প্রজেক্ট হচ্ছে, দেন ওটাতে আমরা টুলস দিয়ে ইনসাইটস বার করি, ফ্রেমওয়ার্ক করি। অ্যান্ড যখন একটা রিপোর্ট বা স্ট্রাকচার করতে হয় আমাদের, আমরা ওই ডেটাটাকেই ইউজিং চ্যাটজিপিটি, ইউজিং এলএলএম টুলস লাইক জেমিনাই আমরা ওই ডেটাকে কীভাবে কনস্ট্রাক্ট করতে পারি, ফার্স্ট ইনসাইটস প্রিপেয়ার করতে পারি। অ্যান্ড দেন ওটা আমরা নিজেদের ইনসাইটস নিয়ে, নিজেদের রিসার্চ নিয়ে আরও ডিপ ডাইভ করে এক্স্যাক্টলি ক্ল্যারিটি করতে পারি। তো এটা আমরা বোথ আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স অ্যান্ড এআই এই দুটো ইন্টিগ্রেট করে একটা পারফেক্ট রেজাল্ট ক্রিয়েট করি। ওকে, তবে আরেকটা জিনিসও তোমার কাছ থেকে জানতে ইচ্ছে করছে এই প্রসঙ্গেই, যে এখানে তোমরা কি একসঙ্গে একটা টিম হিসেবে কাজ করতে চাও নাকি অ্যাজ ইন নিজে নিজেও হয়ে যায় কাজটা? ডেফিনেটলি টিমে কাজ করার যে মজাটা আছে ওটা একা কাজ করে কোনোদিনই পাওয়া যায় না। কারণ এআই টুলস থাকলেও একটা অন্য টিম মেম্বার যেভাবে ভাববে আর আমি যেভাবে ভাববো ওটাতে অলরেডি একটা ডিফারেন্স থাকে, আর ওই ডিফারেন্সটা মাঝে মাঝে কনফ্লিক্টেও ক্রিয়েট হয়। বাট এন্ড অফ দ্য ডে যখন আমরা মিলেমিশে করি, আমরা যখন প্রেজেন্ট করতে যাই, ফ্যাকাল্টি যে কোয়েশ্চেনই না করুক, আমরা যেহেতু ডিসকাস করি, যেহেতু অ্যানালাইজ করি, তার জন্য আমরা আরও ভালো ক্রিয়েটিভলি ওই সলিউশনটাকে প্রেজেন্ট করতে পারি। তার মানে একটা জিনিস বুঝলাম যে এআই কোথাও গিয়ে যদি আমরা 5-6 জনের একটা টিম গড়ি, তার মধ্যে একজন মেম্বার, তাই তো? একদম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোনো যাক। Sure. অনন্যা, এখন যেহেতু দেখো এআই নর্মাল হয়ে যাচ্ছে, সব জায়গাতে এআই এর ব্যবহার দেখতে পাচ্ছি, তো বিজনেস স্কুলগুলো, মানে তুমি যেখানে পড়ছো, প্র্যাকসিসের কথাই যদি বলি, কোন স্কিলগুলোর উপর ওদের জোর দেওয়া উচিত আরও, তুমি মনে করো? এআই ছাড়াও আমাদের অনেক স্কিলসই রিকোয়ার্ড টু বি আ বেটার ম্যানেজার, যেটা আমাদের আলটিমেট গোল আফটার এমবিএ। স্কিলস লাইক প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড সফট স্কিলস, এগুলো এমন স্কিলস যেগুলো কোনোদিনও আউটডেটেড হবে না। এআই যতই আসুক না কেন, দিজ আর দ্য স্কিলস যেগুলো অ্যাজ ম্যানেজার্স, অ্যাজ ফিউচার লিডার্স আমাদের অলওয়েজ ফরওয়ার্ড মুভ করতে হেল্প করবে। কারণ যখন আমরা ক্লায়েন্টসদের সাথে ডিল করবো উইচ আর রিয়েল পিপল, তো যখন আমরা স্টোরি টেলিং ফরম্যাটে ওদের পেজটা একটা প্রেজেন্ট করবো ফিল্ড উইথ ইমোশনস অ্যান্ড কন্টেন্ট ব্যাকড বাই ডেটা, তখন ওটা সাকসেসফুল হবে। Another most important skill is prompt engineering. এই স্কিলটা হচ্ছে how efficiently we can give the instructions to the LLM models so that they can give proper outputs. এই স্কিলটা যদি না থাকে, AI is not that beneficial tool, something like something else. So these are the skills যেগুলো আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট along with the AI knowledge, যেগুলো আমাদের better leaders হতে হেল্প করবে। দেখো, অনেক বড় বড় জিনিসের কথা তুমি বললে, কিন্তু এখন অনেকেই এমন হচ্ছে না যে খুব ছোটো কাজেও এআইকে ব্যবহার করছে, তো সেখানে তুমি কোথায় গিয়ে আলাদা, সেইটা আর কি দরকার নেই, কি মনে করো?
অরিজিনালিটি বলে একটা শব্দ হয় যেটার ইম্পর্টেন্স দিন বাই দিন অনেক বেশি বেড়ে চলেছে। আমাদের কিছু ফ্যাকাল্টিজ আছে যারা আমাদের স্পেসিফিক্যালি বলে যে তোমরা নিজের আইডিয়া প্রেজেন্ট করো, মেবি ওটাতে অনেক ভুল আছে, বাট যখন আমরা সেই আইডিয়াগুলো প্রেজেন্ট করি উইচ ডাজ নট সাউন্ড রোবোটিক, তখন আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পাই। তো যতই আমরা এআই ইউজ করি, যখন আলটিমেটলি অ্যাজ স্টুডেন্ট আমরা প্রেজেন্ট করতে যাই বা এর পরে যখন আমরা ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে যাব, এআইয়ের সলিউশনস আমাদের হয়েই প্রেজেন্ট হবে। তো ইন কেস যদি কোনো ভুল বা যদি কোনো ফ্ল এখানে বের হয়, তখন আমরাই অ্যাকাউন্টেবল থাকবো। ঠিক। তো অ্যাজ ফিউচার লিডার্স এটা আমাদের খুবই বড় কর্তব্য, যাতে আমরা এআই ইউজ করলেও দ্য ডেটা অর দ্য ইনসাইটস উইচ উই আর গেটিং, ওটা কতটা অথেন্টিক, ওটা আমাদেরই কাজ হচ্ছে ওটাকে ক্রস চেক করা, এভ্যালুয়েট করা। তো দের ইজ নো রিপ্লেসমেন্ট টু হিউম্যান ইন্টেলিজেন্স। মানে কোথাও আটকে না থেকে যদি নতুন নতুন ভাবতে পারি তবেই কিন্তু এগোবো, এটাই পয়েন্ট। অনন্যা, তোমার কাছে আমার শেষ প্রশ্ন। তুমি একটু সিনিয়র এই মুহূর্তে, সেকেন্ড ইয়ার। তো ধরো যে নতুন এলো এবং তার কাছে এগুলো সব নতুন, সে যদি তোমার কাছ থেকে কোনো হেল্প চায়, তুমি তাকে কী সাজেশন দেবে? এআই স্কিলস ডেভেলপ করতেই হবে। এই এভার চেঞ্জিং জব মার্কেট রেলিভেন্ট থাকতে হলে এআইকে স্কিপ করা যাবে না। কিন্তু এটাও মনে রাখতে হবে যে অ্যাজ স্টুডেন্টস উই আর ইকুয়ালি কেপেবল অ্যাজ এন এআই টুল। তো এআই এর স্কিলসগুলো শেখো, ডেফিনেটলি কোর্সেস করো, দেয়ার আর লট অফ ফ্রি টুলস, বাট কোথাও না কোথাও ওই নিজের ক্রিয়েটিভিটিটা, নিজের অথেন্টিসিটিটা সবসময় বজিয়ে রেখো। কারণ উইথ দ্য কম্বিনেশন অফ এআই অ্যান্ড দ্য কম্বিনেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স অনলি আমরা ফিউচারে সাকসিড করতে পারবো। থ্যাংক ইউ অনন্যা, Thank you so ভীষণ much. ভালো লাগলো। অল দ্য বেস্ট Thank ফর you. ইউর ফিউচার। দেখুন, আমরা একটা সময় পড়াশুনো করেছি, সেই সময় একরকমের ছিল, আর এই সময়টা কিন্তু আলাদা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যদি চলতে পারি তবেই কিন্তু আমরা এগোবো। তাই এখনকার ছাত্রছাত্রীরা এটার সঙ্গে মানিয়ে নিয়ে নতুন করে কি করতে পারে সেটাই দেখিয়ে দিচ্ছে। অনন্যার সঙ্গে কথা বলে সেটাই মনে হলো। আপনাদের কি মনে হলো? কমেন্টে জানান।